মসজিদের মধ্যে তুমি আবার ওলি আল্লাহ তালাশ করে কেন নিয়ে আসো? মেয়েটা জানায় দিলেন, শুনিলে আমি ভালো করে জানি আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর কামেল যারা হয়, আল্লাহর আশিক যারা হয়, তাদের জিন্দেগির ভিতরে ফরজ ওয়াজিবের কোনো প্রশ্ন থাকে না। এটা কম্পালসারি। তাদের নিয়ত থাকে নফলের মধ্যে, তাদের নিয়ত থাকে জিকির আজকারের মধ্যে, তাদের নসিহত থাকে ছোট্ট ছোট্ট আমলের মধ্যে। ও স্বামী, আপনি আমাকে বলেছেন ওযু করার কথা, আমি ফজরে যদি ওযু না করি তাহলে আমার ওযুটা তাহাজ্জুদই করে রাখতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহাজ্জুদে ওযু করলে তাহাজ্জুদ নামাজটা কায়েম হয় যাদের, ওই ব্যক্তি কোনোদিন ফজরে ওযু করে না। সাথে কেন উঠা লাগে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই পৃথিবীর মানুষ শোনে না, রাত যখন গভীর হয়ে যায় মহান আল্লাহ আরো সে আজিবে থেকে নিচের আসমানে নামিয়া যায়। হায়রে আল্লাহ, সুবহানাল্লাহ। আমার তো এটা লাগে, জোরে কও না। এত গুমরা মানুষ আমি দেখি নাই। আপনারা বাংলাদেশের বয়ান শুনেন না, বক্তা কথা কওয়া শেষ না হইতে পাবলিক চিল্লায় উঠে উঠে না নাই। এরা কোন জাতের মুসলমান, আমরা কোন জাতের মুসলমান, আল্লাহর জিকিরটাও মুখে আসে না। আমার বন্ধু শুনে নাও, ও ভাইয়েরা কান লাগাও। আল্লাহ তাআলা গভীর রাত্রে আরো সে থাকে না, আল্লাহ বলে, বান্দা রে, আমার এই জায়গায় শান্তি লাগে না, আমি ধীরে ধীরে নিচের আসমানে নামিয়ে আসি। আমি ডাকতে থাকি, ও পরপাড়ার মানুষ, কে কোথায় আছো? কার বেমার আছে, কার মুসিবত আছে, কার দুঃখ আছে, কার অভাব আছে, আমার কাছে চাও, আমি তোমার আল্লাহ মাফ করে দিব। এই জন্য শেষ রাত্রে উঠা লাগে। যারা শেষ রাত্রে উঠছে তাদের ইজ্জত আল্লাহ বাড়ায় দিতে করে কম। সুবহানাল্লাহ। তাহলে আমরা উঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি সারা রাত জাগার দরকার নেই। ফজরের আগে 3টা, 3:30 চেতন তো পানি, খালি একটু আরশি ভাঙে ওযু করিয়া নির্জনে যাও, গভীর জায়গায় যাও। ওই টাইমে পাখির আওয়াজ থাকে না, মানুষের আওয়াজ থাকে না, জীব জানোয়ারের শব্দ থাকে না। নির্জন টাইমে তুমি 2 রাকাত পড়ে 4 রাকাত নামাজ পড়ো, সিজদা দিয়া দেখো সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যত শান্তি লাগে নাই, এই 4 রাকাত নামাজ যদি আদায় করে নাও নারী করে, সারাটা দিন তুমি শান্তিতে কাটাইয়া দিবা। আর ওই টাইমে যা চাইবা আল্লাহ কবুল করবে। সত্যি লাগে তোমার, হ্যাঁ, প্রায় আমার আওয়াজ ভেঙে দেওয়ার দিতেছে। আমার মনিটরের সাউন্ডটা আর একটু বড়, আর বাকি সাউন্ড ঠিক করতে, খালি বেশটা কমাই দিতে। আমি বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন শেষ রাত্রে চিৎকার দাও, পৃথিবীর কেউ না শুনলে আমার আল্লাহর কানে পড়ে যায়। আমরা কাকে রাজি করবার চাই? দুনিয়া, আল্লাহকে? তা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক একটা থাকা লাগবে না? আমি রাত্রে বেশি সংখ্যক, ফজরের আগে বেশি সংখ্যক রাস্তা দিয়ে আসি। কোনো সবাই 3টায় শেষ হয়, কোনো সবাই 3:30টায় শেষ হয়, কোনোটা 2:30 বাজায় শেষ হয়। ওই টাইম রাস্তার মধ্যে দেখি 2-1 মানুষ পাওয়া যায়, 2-1 মানুষ পায়।
যে লোকটা মসজিদে যাইতেছে তাহাজ্জুদ পড়বে। তাহাজ্জুদ এমনই একটা আমল, যে আমলটার হুকুম আল্লাহ দেয় নাই, কিন্তু ওই নামাজটা আল্লাহর কাছে এত পছন্দনীয় নামাজ আর এত কবুলিয়ত নামাজ, ওই টাইমে আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ তা পুরা করিয়া দেয়। আমাদের অভাব আমরা জানাবো রাত্রেই আল্লাহর কাছে। বাদশাহ শাহজাহান বিবিকে জানায় দিলেন, বিবি গো, তুমি ফজরে অজু করবে না, অজু ছাড়া আমাকে খানা দিবে না। এবার মমতাজ জানাইতেছে, স্বামী গো, মহান আল্লাহ পবিত্র কোরআনে জানাইছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। ও নবী গো, আমার স্বামী গো, আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, নারীদের হাকিম হলো পুরুষ জাত। আমরা আপনার অর্ধাঙ্গিনী, আপনার যদি ফুল পাওয়ার থাকে, আল্লাহ তো আমাকে হাত পাওয়ার দিয়েছে। করে সুবহানাল্লাহ। মেয়েদের পাওয়ার আছে না নাই? কথা হয় না, আছে না না? মমতা জানাইলেন, স্বামী আপনার দুইটা নসিহত আমি পালন করব, কিন্তু আমার একটা নসিহত দয়া করে যদি পালন করেন আপনি, তাহলে কথা দিলাম আপনার দুইটা হুকুম অমান্য হবে না। আপনি দুইটা কাজ দিচ্ছেন আমারে, আমি আপনারে একটা কাজ দিই, মেনে নেওয়া লাগবো না? আমি বইরে দুই কথা কইছি, বই আমাকে একটা কথা কইব, মানা লাগবো না? শাহজাহান বলে, বিবিরে জানাও কোন কাজটা করলে তুমি খুশি হবে। মমতাজ জানিয়ে দিলেন, স্বামী গো, আপনাকে আমি জানাই, আমার জন্য আপনি জীবনে যা ইনকাম করবেন হালাল খাদ্য আমাকে দিবেন, অপবিত্র চুরি করা, মানুষ ঠকানো কোন সংসারে আমার টাকা নিয়ে আসবেন না। শাহজাহান কান দিয়া দিলেন এই কথা শুনে। চোখের বাণী মুছে আর কয়, বিবি গো, তোমার বাবা মা জানে আমি ভারতবর্ষের বাদশা, বাদশার কোনো অভাব নাই, খাদ্যর অভাব নাই, বাদশার টাকা পয়সার অভাব নাই, বাদশার কোনো বস্তুর অভাব নাই। এই আশা করে তোমার বাবা মা তোমাকে সাথী করে দিয়েছে, কিন্তু আমার ভিতরের খবর আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ জানে না। তুমি যেহেতু আমার বিবি তোমাকে জানাই। ও বিবি, শোনে না, আমি আমার রাজ দরবারের ইনকামের টাকা খাই না। করে কও সুবহানাল্লাহ। আমি হাজিরা করি, কি করি? আমি কামলা দিই। বাদশা কামলা দেব কোন সময়? মমতাজ বললেন, স্বামী গো, কোথায় কামলা দেন, কোন জায়গায়?